রাস্তার সংস্থান করেছে। আসসালামু আলাইকুম। কি করছিস রে? আনোয়ার এখানে তারা ফেলে দেওয়া লাগবে কিন্তু বাড়ি গটি গাড়ি মারা লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের গ্রামের রাস্তা হচ্ছে। আমাদের মনে করেন যে রাস্তার জন্য আমাদের বিয়ে বাদী সবার আটকে আছে। তো গাইস দেখা যাচ্ছেন ইতিমধ্যে সে এখানে কাজ হয়ে গিয়েছে। ইতিমধ্যে লোক এখানে চলে আসছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। ওইদিকে কাজ সম্পূর্ণ মনে হয়ে গিয়েছে। এই দেখছেন রাস্তার কি অবস্থা, বৃষ্টি বাদে ভিজে যাচ্ছে সব রাস্তা মোটামুটি। বাপরে, আর এই আড়া যন্ত্র কোটা পাইলো সে? 1000 টাকা দাম কিছু। এই দেখছেন গাইজ আমাদের প্রধান মাতব্বর মোহাম্মদ গুলাম রহমান। গুলাম রহমান সে আমাদের সামনে উপস্থিত আছে। সে আমাদের প্রধান মাতব্বর, কিছু আমাদের উদ্দেশ্যে কথা বলবে আমাদের প্রধান মাতব্বর। বলো যে আমরা একটু আসসালামু আলাইকুম ভাই, আমরা এই নারায়ণপাড়া গ্রামবাসী আমাদের নিজের উদ্যোগে আমাদের রাস্তার খুব সমস্যা। বাংলাদেশের মধ্যে এরকম খারাপ রাস্তা আছে কিনা জানি না, তবে আমাদের ভাগ্য এতই খারাপ, আমাদের কোনো সরকার এসে আমাদের হেল্প করেনি। আমরা গ্রামের চাঁদা হারি করে আমাদের এই রাস্তা সংস্কার করার জন্য কিছু ভারত থেকে ভাঙাড়ি নিয়ে এসে গোটা গ্রামের লোকজন আমরা এই কাজে লেগেছি। দয়া করে কোনো সরকার বা কোনো দয়াবান ব্যক্তি বা বিত্তশালী ব্যক্তি আমাদেরকে যদি সহযোগিতা করেন আমরা উপকৃত হব। দয়া করে কেউ সহযোগিতা করতে চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। রাস্তার কি হাল আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুরু করছি বলা টিকটকার আমার ভুটি দাদা ভিডিও করতেছে, ভিডিওর মুডটাই নষ্ট হয়ে দিচ্ছে। তো এই দেখছেন গাইজ আমাদের রাস্তার অবস্থা, সামনে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আপাতত ইতিমধ্যে কাজটা শুরু করা হয়েছে আমাদের গ্রামের রাস্তার। তো আমাদের হাজি সাহেব আসছে। উল্টে যাবে সে তো বুঝলেনি। বসা বসা এটা লাইভ হচ্ছে দাদু আমাদের রাস্তার জন্য। আপনি কিছু কথা বলুন। এটা কোন নতুন সরকার করে দিবে? হ্যাঁ হ্যাঁ, কতদিন সে নতুন সরকার আসবে? আমার বিয়ে হয়ে যাওয়ার পরে। বিয়ে হয়ে যাওয়ার পরে
এটা আমাদের সেকেন্ড মাতব্বর এখান থেকে চলে গেল গাইস। এটা আমাদের গ্রাম, আপাতত আপনাদের ভিউটা দেখালাম। গ্রামের রাস্তার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারছেন এখানে কোনো গাড়ি চলাচলও করতে পারে না। রাস্তা ঠিক করতে এই জন্য রাস্তা ঠিক করছে। আপনারা সরকারের তরফ থেকে যদি কিছু সাহায্য করেন আমরা অত্যন্ত খুশি হব গাইস। এইদিকে গাইস, এদিকে আপনারা সব চলে যাচ্ছে, এখন আমরা ওইদিকে মুভেট করছি। তো আমাদের গ্রামের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। এটা আমাদের আপাতত মসজিদের কাজ চলছে, এই জন্য আমরা এখানে মাদ্রাসায় মসজিদ আপাতত নামাজ পড়ি।